এষামেবাবতারাস্তে নিত্যা বৈকুণ্ঠ পার্শ্বদা প্রপঞ্চান্তর্গতাস তেষাং প্রতিরূপাঃ সুরা যথা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায় 202তম শ্লোকে বলছেন, বৈকুণ্ঠের নিত্য পার্ষদ যে শ্রী নন্দাদি, তাহারাও গোলকবাসী নিত্য পরিকর শ্রী নন্দাদিরই অবতার। সেইরূপ প্রপঞ্চান্তর্গত স্বর্গাদিতেই বর্তমান দেবগণ সেই বৈকুণ্ঠবাসীর প্রতিরূপ বা অংশ অবতার। শ্রীগোলকের সর্বশ্রেষ্ঠত্বের যে হেতু, তাহাই প্রদর্শন করিতেছেন। গোলকের নিত্যপ্রিয় গোপরাজ শ্রী নন্দাদি দ্রোণ ধরাদি রূপে অবতারত্ব প্রাপ্ত হয়েছেন। এই কথা বলায় তাহাদের নিত্যপ্রিয়তাদি বিষয়ে বাধা উপস্থিত হইতেছে। সেই বাধা বারণ নিমিত্ত, দূরাকরণ নিমিত্ত পদ্মপুরাণ উত্তরখণ্ডাদি প্রমাণ অনুসারে তাহাদিগের অবতারিত্ব প্রতিপাদনের জন্য 7টি শ্লোকের অবতারণা করেছেন। পূর্বে যাহাদের মাহাত্ম্য বর্ণিত হয়েছে, সেই বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণের নিত্য পার্ষদ শ্রী নন্দাদি, তাহারা গোলকবাসী নিত্যপ্রিয় গোপরাজ যে শ্রীনন্দ, তাহারই অবতার স্বরূপ। যদি বলো তাহলে বৈকুণ্ঠ পার্শ্বদগণের অবতারত্ব হেতু নিত্যত্ব হানিরূপ প্রসঙ্গ উপস্থিত হতে পারে। কেন, বৈকুণ্ঠ পার্শ্বদ তাহারা তো নিত্য, আর অবতারত্ব, অবতার তার মানে তার আবির্ভাব তিরোভাব আছে। তাহলে তাহাদের নিত্যত্বের হানি হতে পারে? তার উত্তরে বলছেন যে না, সেটি হয় না। কেননা বৈকুণ্ঠবাসী অবতারগণ তাহারাও নিত্য। কারণ শ্রী গোলক তো বৈকুণ্ঠেরই অন্তর্গত, অনন্ত কোটি ভগবত ধামেরই একটি ধাম শ্রী গোলক, যদিও সর্বোপরি। এই লোকোদয়ের এই শ্রী নন্দাদি 2 স্বরূপে নিত্য বিরাজমান, নিত্য বিহার করিতেছেন। এ বিষয়ে প্রমাণ স্বরূপ দৃষ্টান্ত প্রদর্শন করছেন। প্রপঞ্চান্তর্গত স্বর্গাদিতে বর্তমান যেসব দেবগণ, সেই সব দেবগণ তাহারা বৈকুণ্ঠবাসীরই, অর্থাৎ বৈকুণ্ঠবাসী পার্শ্বদগণেরই প্রতিরূপ, অর্থাৎ প্রতিবিম্ব স্বরূপ মূর্তি। এখানে প্রতিরূপ বলবার তাৎপর্য হচ্ছে এই প্রপঞ্চান্তর্গত তত্ত্ব মায়িকবৎ। প্রপঞ্চান্তর্গত তত্ত্ব হেতু মায়িকবৎ দেবগণ প্রতীত হয়ে থাকেন। এই জন্যে তাহাদিগকে প্রতিরূপ বলিতেছেন, অবতার রূপে বর্ণন করছেন না। বলছেন তাহাদের প্রতিরূপ, অর্থাৎ প্রতিবিম্ব রূপ। বস্তুত প্রতিরূপত্ব অবতারীর সাদৃশ্যত্ব উপপন্ন হয়ে থাকে। ইহা আগে গিয়ে শ্রীকৃষ্ণের যে অবতার সকলের সঙ্গে দৃষ্টান্ত প্রসঙ্গে বর্ণিত হবে। অতএব তাহাদের, অর্থাৎ নিত্য পার্শ্বদগণের
সঙ্গে এই সমস্ত প্রপঞ্চ অন্তর্গত দেবগণের অবেদত্ব প্রতিপন্ন হবে। তাহলেও অবতার শব্দ প্রয়োগে বৈকুণ্ঠবর্তী ইন্দ্র চন্দ্রাদির প্রতিবিম্ব স্বরূপ স্বর্গাদিবর্তী ইন্দ্র চন্দ্রাদিরও বুঝতে হবে। বৈকুণ্ঠে যে ইন্দ্র চন্দ্র ইত্যাদি দেবগণ যে বিরাজমান, তারা হচ্ছে নিত্য পার্শ্বদ। প্রপঞ্চে অন্তর্গত অর্থাৎ ব্রহ্মাণ্ডের অন্তর্গত স্বর্গলোকে যে ইন্দ্রচন্দ্র বরুণ ইত্যাদি দেবগণ, তাহারা সেই বৈকুণ্ঠবর্তী যে দেবগণ তাহাদেরই প্রতিবিম্ব স্বরূপ। যেহেতু প্রপঞ্চান্তর্গত বলে তাহা প্রতিচ্ছায়া তুল্য, অর্থাৎ মাইক ব্রহ্মাণ্ড তো মাইকের ন্যায় সাহচর্য ধর্ম সংলিপ্ত, অর্থাৎ অনিত্য। এই জন্যই দেবতা সকলকে সাক্ষাৎ অবতার বলছেন না। তবে যে অগ্রে অবতার শব্দ প্রয়োগ হয়েছে তাহা উভয়ের প্রপঞ্চান্তর্গতত্ব হেতু একরূপতা বলে তাহা বর্ণিত হয়েছে, এই জন্য তাহা দোষাবহ নয়। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে যে শ্রীমন নন্দ মহারাজকে দ্রোণ বসুর অবতার বলে উল্লেখ করেছেন, তার তাৎপর্য এই, বৈকুণ্ঠবাসী শ্রী নন্দাদি যেরূপ গোলকবাসী গোপরাজ শ্রী নন্দের অবতার, সেইরূপ স্বর্গস্থ দেবগণ বৈকুণ্ঠবাসী শ্রী নন্দাদিরই প্রতিরূপ। অতএব ইহাতে ইহাই স্থির হয় যে স্বর্গবাসী দ্রোণ বসুর ইয়া সেই অর্থাৎ দ্রোণরূপ যে বসু দ্রোণ নামক যে বসু, তিনি গোলকবাসী শ্রী নন্দ মহারাজেরই প্রতিরূপ। এই জন্য শ্রীমদ্ ভাগবতে শ্রী নন্দকে দ্রোণ বসুর অবতার বলে বর্ণনা করেছেন। যথাচ তেষাং দেবানাম অবতারা ধরাতলে কিরাং চিকীর্ষত বিষ্ণুর ভবন্তি প্রিয়তে মুহু। যেমন শ্রী ভগবান পৃথিবীতে শ্রী বিষ্ণু রূপে অবতীর্ণ হলেন, তাহার প্রীতির নিমিত্ত পৃথিবীতে দেবগণের বারবার অবতার হয়ে থাকে। যখনই ভগবান অবতীর্ণ হয় ধরাধামে, তখন শ্রী ভগবানের কার্যের সহায়তার হেতু দেবগণ অবতীর্ণ হন। বৈকুণ্ঠ পার্শ্বদগণের প্রতিরূপ দেবগণের বারবার ধরাতলে অবতার হয়ে থাকে। কি জন্য? না কিরা চিকিৎসু শ্রী বিষ্ণু প্রীত্যার্থে। এখানে শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রী উপেন্দ্র, তানার প্রীত্যার্থে ধরাতলে দেবগণের মুহুর্মুহ অবতার হয়ে থাকে। কেননা তিনি স্বর্গেরই আরাধ্য দেব শ্রী উপেন্দ্র। ভগবান বিষ্ণু তিনি শ্রী উপেন্দ্র রূপেই স্বর্গে আরাধিত হয়ে থাকেন। এই যে দেবগণের মুহুর্মুহ অবতার হয়ে থাকেন, এখানে মুহু বলবার তাৎপর্য হচ্ছে ভগবত অবতারের ন্যায় দেবগণের অবতার চিরকাল স্থায়িত্ব বিশিষ্ট নহে। কেবল ক্রীড়াপরায়ণ শ্রী বিষ্ণুর সুখ সম্পাদনের জন্য যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজন বসে ভগবত অবতারের মতো চিরকালই কোনো কোনো দেবগণের প্রাদুর্ভাব হয়ে থাকে। এখানে বিচার এইরকম যে শ্রীগোলকে বর্তমান নিত্যপ্রিয় গোপরাজ শ্রী নন্দেরই অবতার, বৈকুণ্ঠে শ্রী নন্দ নামক নিত্য পার্শ্বদ এবং তাহারই প্রতিরূপ দেব সমাজে দ্রোণ নামক বসু।
আর সেই গোলকস্থ শ্রীনন্দ স্বয়ং পৃথিবীতে কদাচিৎ অবতীর্ণ হন। বলা বাহুল্য যে সেই সময়ে তাহার অবতার সমূহ তাহাতেই মিলিত হয়ে থাকেন। যখন গোলকস্থ শ্রী ভগবান তিনি ধরাধামে অবতীর্ণ হন, তখন তাহার নিত্য পার্শ্বদগণ তাঁরাও অবতীর্ণ হন। যেমন শ্রী ভগবান স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হন, তখন অন্যান্য সমস্ত অবতারগণ তাহার সহিত মিলিত হয়ে যান। ঠিক সেই রকম সেই পার্শ্বদগণের যে বিভিন্ন অবতার সমূহ মূল স্বরূপ যখন অবতীর্ণ হন, তখন তাহাতে মিলিত হয়ে যান। এইরূপ শ্রী গোলকে শ্রী বলদেবচন্দ্র বৈকুণ্ঠে শেষ নামে নিত্য পার্শ্বদ এবং দেব সমাজে সপ্ত পাতালবর্তী ধরণীধর। পৃথিবীতে সেই মূল শ্রী বলরাম তিনি কদাচিৎ অবতীর্ণ হন, অর্থাৎ ব্রহ্মার একদিনে তিনি একবারই অবতীর্ণ হন। সেইরূপ গোলকে শ্রীরাম, বৈকুণ্ঠের নিত্য পার্শ্বদ শ্রী গরু এবং দেব সমাজে বিনোদানন্দন। পৃথিবীতে কোনো সময় সেই শ্রীরামই অবতীর্ণ হয়ে থাকেন, তথা শ্রী গোলকে শ্রী বসুদেব দেবকী, বৈকুণ্ঠের সুতপা কৃষ্ণী এবং দেব সমাজে কশ্যপ এবং অদিতি। সেই শ্রী বসুদেব এবং দেবকী কোনো সময় পৃথিবীতে অবতীর্ণ হন। এইরূপ অন্যান্য পার্শ্বদগণেরও তাহাদের অবতার কল্পনা করতে হবে। যথা অবতার কৃষ্ণস্যা বিন্যাস তেনাবতারিণা তথৈষাম অবতারাস্তে ন সুরেতই সমং পৃথক। যেরূপ অবতারী শ্রীকৃষ্ণের সহিত তাহার অবতার সমূহ অভিন্ন, সেইরূপ শ্রী নন্দাদির অবতার সকল অবতারী অর্থাৎ গোলকের নিত্যপ্রিয় শ্রী গোপরাজ শ্রী নন্দের সঙ্গে অভিন্ন। এইরূপ রূপাদি ভেদ হলেও অভেদ মনন করতে হবে। শ্রীকৃষ্ণের অবতার সমূহ যেরূপ অবতারীর সহিত অভেদ, সেই অভেদ কি প্রকার? অবতারী শ্রীকৃষ্ণ সর্ব অবতারের নিধান বলে সমস্ত অবতারের সহিত ভেদরূপে প্রতীত হলেও স্বরূপত অভেদ। এখানে অংশী থেকে অংশরূপে ভিন্ন হলেও স্বরূপত অংশীরই অংশ, এই জন্যে অংশীর থেকে অভিন্ন। সেইরূপ নিত্যপ্রিয় গোপরাজ শ্রী নন্দাদির অবতার সমূহ অর্থাৎ পূর্বোক্ত বৈকুণ্ঠ পার্শ্বদ শ্রী নন্দাদি অবতার সকল এই অবতারী শ্রীনন্দের সহিত অভিন্ন। এইরূপ স্বর্গাদিতে বর্তমান শ্রী কশ্যপ এবং অদিতির সহিত শ্রী বসুদেব দেবকী রূপে জন্মাদি হলেও তাহাদের সহিত অভিন্ন রূপেই সঙ্গতি হইতেছে। যেহেতু তাহার অবতার সমূহ তাহার সহিত স্বরূপত অভিন্ন, সুতরাং অংশী থেকে অংশ ভিন্ন হয়েও তত্ত্বত অভিন্ন। কদাপংশেন জায়ন্তে পুণ্যত্বেন কদাচন যথাকালং যথাকার্যং যথাস্থানঞ্চ কৃষ্ণবৎ। যেরূপ শ্রীকৃষ্ণ কাল কার্য স্থানানুসারে কখনো অংশরূপে কখনো বা পূর্ণরূপে অবতীর্ণ হয়ে থাকেন, সেইরূপ গোলকের শ্রী নন্দাদি পার্শ্বদগণ তাহাদের অবতার সকল কখনো কখনো অংশরূপে কখনো বা পূর্ণরূপে অবতীর্ণ হয়ে থাকেন। যদি বলো তাহলে কিরূপে বহু বৈলক্ষণ্য দৃষ্ট হয়, তার উত্তরে বলছেন যে কালে যে প্রয়োজনের নিমিত্ত যে স্থানে যেরূপ অবতার হয়ে থাকেন, সেই কাল ও প্রয়োজন অনুসারে এবং সেই স্থানের বৈশিষ্ট্য অনুসারে কখন অংশরূপে কখন বা পূর্ণরূপে অবতীর্ণ হয়ে থাকেন। ইহার অনুরূপ দৃষ্টান্ত এই যে শ্রীকৃষ্ণের ন্যায়
শ্রী নন্দাদির অবতার সকল কাল অনুসারে, কার্য অনুসারে এবং স্থানের বৈশিষ্ট্য অনুসারে কখনো অংশরূপে, কখনো বা পূর্ণরূপে অবতীর্ণ হয়ে থাকেন। যেমন সেই শ্রীকৃষ্ণ সত্যযুগের আদিতে পৃথিবী উদ্ধারার্থ শুকরপুরে, শৌকর আদিপুরে অংশরূপে বরাহ শরীর ধারণ করেছিলেন এবং কোন দাপরের শেষ ভাগে নিজ প্রেম ভক্তি বিশেষ বিস্তার হেতু সুখকীরা বিশেষের জন্য শ্রী মথুরায় তিনি পূর্ণরূপে অবতরণ করেছিলেন। সেইরূপ শ্রী নন্দাদিরও অবতার বিষয়ে ঠিক এই রকমই ক্রম জানতে হবে। এবং কদাচিৎ কেনাপি সমাকৃষ্টা রসেনতে নিজ নাথেন সহিতা পুত্রাপতি তীর্ষব অবতারৈর নিজই সর্বই পরমেশ্বরবৎ যথা ঐক্যং ব্যজেন কেনাপি গতা প্রাদুর্ভবন্তি তদৈষাম অবতারাস্তে গচ্ছন্তে তেষু বৈলয়ম অত ভবংসতে এবৈতে ইতিতে মুনয় অবদন। এইরূপে নিত্য পরিকর সকলে কদাচিৎ কোন রসের দ্বারা আকৃষ্ট হয়ে নিজ নাথের সঙ্গে কোন স্থানে অবতীর্ণ হতে ইচ্ছা করলেন, পরমেশ্বরের ন্যায় তাহারাও নিজ অবতার সমূহের সহিত কোন ছল বিশেষে ঐক্য প্রাপ্ত হয়ে প্রাদুর্ভূত হয়ে থাকেন। আর সেই সময় তাহাদের অবতারগণ তাহার সহিত মিলিত হয়ে তাহাতে লীন হয়ে থাকেন। এই জন্য মুনিগণ বলেন দ্রোণাদি নন্দরূপে জন্মগ্রহণ করেছেন। অতএব দ্রোণাদি ব্রহ্মদত্ত শ্রী বিষ্ণু ভক্তি বরাদি প্রাপ্তি হেতু যে ধরাতলে শ্রী নন্দাদি রূপে অবতীর্ণ হয়েছেন, ইহারও সঙ্গতি হচ্ছে। সেই শ্রী গোলকস্থ নিত্যপ্রিয় শ্রী নন্দাদি কোন রসবিশেষ বলে অর্থাৎ পরম প্রেমময় ক্রীড়া বিশেষের বলে আকৃষ্ট হয়ে নিজ নাথ শ্রী গোলকেশ্বরের সহ সেই শ্রী মথুরায় অবতীর্ণ হতে ইচ্ছা করলেন। পরমেশ্বর শ্রীকৃষ্ণের ন্যায়ই নিজ নিজ পার্শ্বদ আদির সহিত ব্রহ্মদত্ত বরাদিরূপ ছল বিশেষে অর্থাৎ আরাধনার প্রভাবে ব্রহ্মা বর প্রদান করেছিলেন। ইহা যথার্থ সত্য নয়, কেননা গোলকস্থ নিত্য পার্ষদ ব্রহ্মার বরের অপেক্ষা নেই, ব্রহ্মা তাকে বর দিতে পারেন না। কিন্তু লীলা অনুরোধে সেই ব্রহ্মদত্ত বরাদির ছল ধরে ঐক্যপ্রাপ্ত হয়ে প্রাদুর্ভূত হয়ে থাকেন। তদনান্তিন তাহাদের সহিত এই নিত্যপ্রিয় অবতারী শ্রী নন্দাদির অবতার অর্থাৎ বৈকুণ্ঠস্থ পার্শ্বদ শ্রী নন্দাদিও মূল অবতারের সহিত মিলিত হয়ে একতা প্রাপ্ত হয়ে থাকেন। ইহাতে সর্বত্র অনুরূপ দৃষ্টান্ত অর্থাৎ শ্রীকৃষ্ণবধ জানবেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার যেরকম ঠিক তাদের যেরূপ বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণ এবং দ্বারকাপতি শ্রী বাসুদেব আদি শ্রীকৃষ্ণেরই বিগ্রহ স্বরূপ, সেইরূপ বৈকুণ্ঠস্থ নিত্য পার্শ্বদ শ্রী নন্দাদি ও দ্বারকাস্থ শ্রী বসুদেব আদি গোলকস্থ গোপরাজ শ্রী নন্দেরই মূর্তি বিশেষ। এইরূপ সিদ্ধান্ত করলে কোনো বিরোধ উৎপন্ন হয় না। এবং বলতে গেলে পূর্বাপর বাক্যেরও অর্থ সংগতি করা যায়। আর যে সকল স্থলে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অংশাদি শব্দ প্রযুক্ত হয়েছে, সেই স্থলে শ্রীমদ্ ভগবদ গীতার
আমি স্বীয় যোগমায়া দ্বারা সমাবৃত, সুতরাং সাধারণের চক্ষুতে আমার স্বরূপ প্রকাশিত হয় না। এই যে শ্রীকৃষ্ণ উক্তি গীতা থেকে বলেছেন, সেই উক্তি অনুসারে পূর্ণতম শ্রীকৃষ্ণ সাধারণ জনে খণ্ডাংশ রূপে প্রকাশ প্রাপ্ত হন বলে তাহাদের প্রতিটিতে অংশের মতো বলেই বোধ হয়। সেইরূপ তাহার নিত্য পরিকর বিষয়েও ওই একই অর্থ বুঝতে হবে, একই প্রক্রিয়া। কিন্তু শাস্ত্রের ওই সকল স্থলে বাস্তবিক পক্ষে অংশ বলা অভিপ্রেত নহে। সাধারণের প্রতিটি যে রূপ হয়েছে শাস্ত্র সেই রূপই বলেছেন, সাধারণের প্রতিটি অনুসারে। বাস্তবিক ইহা শাস্ত্রের অভিমত নয়। আর যে স্থলে শ্রীকৃষ্ণের নিত্য পরিকরগণের মধ্যে কাহারো কাহারো পূর্বজন্মের সাধক রূপে সাধনাদির কথা বর্ণিত হয়েছে, তাহাও শ্রী ভগবানের মতো শ্রী ভগবত ইচ্ছাক্রমে লোক সংগ্রহের জন্যে অথবা লীলারস বিস্তারের জন্যে তাহাদের অংশ অবতার দ্বারা সাধক জীবে আবেশ হেতু তাহা সম্ভাবিত হয়ে থাকে। আবার তাহারা পৃথিবীতে স্বয়ং যখন অবতীর্ণ হয়েন, তখন উক্তরূপ অংশ অংশিতে অভিন্নভাবে মিলিত হয়ে যায়। এইরূপ অংশিতে অংশের প্রবেশ অপেক্ষায় বলা হয়ে থাকে যে শ্রী দেবকী পূর্বকল্পে কৃষ্ণ ছিলেন, শ্রী বসুদেব সুতপা নামক প্রজাপতি হয়েছিলেন। পরন্তু এ স্থলে শ্রী দেবকী দেবী কৃষ্ণ হয়েছিলেন, কিন্তু যিনি কৃষ্ণ ছিলেন তিনি দেবকী দেবী হয়েছেন এরূপ নয়। যেহেতু শ্রী দেবকী দেবী কৃষ্ণের অংশিনী, কৃষ্ণ তাহার অংশ, এইরূপ সমস্ত নিত্য পরিকর সম্বন্ধে একই দৃষ্টান্ত, একই ভাবধারা। কৃষ্ণমেতৎ পরং চেত্তং তত্রত্বং বৃত্ত সংশয়ম পূর্বোক্ত নারদোদ্দিষ্ট সিদ্ধান্তার্থ অনুসারত। হে ব্রহ্মণ, সংশয় করিবেন না। এই প্রকার পূর্বাপর যে সিদ্ধান্ত, তাহারও সমন্বয় হয়ে থাকে এবং বৈকুণ্ঠ লোকে পূর্বোক্ত শ্রী নারদ প্রতিপাদিত সিদ্ধান্তের অনবদ্য সঙ্গতি হয়ে থাকে। যদি বলো শ্রী বৈকুণ্ঠলোক হতেও পরমোৎকৃষ্ট মাহাত্ম্য বিশিষ্ট সেই শ্রী গোলকে কংসাদি দৈত্যগণ কিরূপে স্থান প্রাপ্ত হল? কিরূপেই বা তথায় তাহারা দৌরাত্ম করে থাকে, আর কিরূপেই বা তথায় অচেতন কাষ্টাদিময় শকটাদি এবং গোধূলি প্রভৃতি অবস্থিত হতে পারে। তথা গোলকস্থিত নিত্যপ্রিয় শ্রী নন্দাদির সহিত মিলিত হয়ে বৈকুণ্ঠ পার্শ্ব শ্রী নন্দাদি কিরূপে পার্শ্বদত্ত রূপে অবতরণ করেন, তাহার উত্তরে বলা যায়, হে ব্রহ্মণ, আপনি চিন্তা করবেন না। কিংবা শ্রী বৈকুণ্ঠ লোক হতেও শ্রী গোলকের সুপ্রসিদ্ধ যে মাহাত্ম্য, সে বিষয়ে কিছুমাত্র সংশয় করিবেন না। অর্থাৎ উক্ত প্রকারে যে গোলক মাহাত্ম্য আদি বর্ণিত হয়েছে বা পরেও যাহা বর্ণিত হবে, সেই গোলক সম্বন্ধীয় বস্তু বিষয়ে কোন প্রকার সংশয় আদি কোন স্থান নাই। সুতরাং কোন বিষয়ে কোন রকম সংশয় মনে স্থান দিবেন না। অতঃপর যাহা বলিতেছি তাহা শ্রবণ করুন। পূর্বে শ্রী বৈকুণ্ঠ মাহাত্ম্য বর্ণন প্রসঙ্গে সেই বৈকুণ্ঠ লোকে শ্রী নারদোক্ত সংক্ষিপ্ত সিদ্ধান্ত অনুসারে আমি বিশেষ বিচারপূর্বক যে সিদ্ধান্ত নিরূপণ করেছি, সেই সমস্তই
অনবদ্য হয়েছে। পদ্মপুরাণ উত্তরখণ্ড এবং পঞ্চরাত্রাদি বচনসমূহ তথা অগ্রে যাহা বলা হবে, সেই সচ্চিদানন্দময় শ্রী ভগবানের নিজ বিগ্রহ এবং তত্ত্বৎ পরিকর বর্গের সহিত স্বয়ং ভগবান লীলাবশত যেরূপে অবতীর্ণ হয়ে থাকেন, সেই সমস্ত সিদ্ধান্ত তাহা অনুসরণীয়। আর শ্রী গোলকে কংসাদির নিবাসের হেতু তাহাও আগে মূল গ্রন্থে বর্ণিত হবে। অতএব যথাস্থানে তাহাদের বিশেষ বিবরণ তাহা প্রকাশ পাবে। তথাপি এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে কি তাহারাও সচ্চিদানন্দঘন বিগ্রহ শ্রী ভগবানের নিত্যপ্রিয় পার্ষদ বৈকুণ্ঠবাসীগণের ন্যায় শ্রী ভগবানের লীলা বিশেষ বিস্তারের জন্য দৈত্যাদির মতন চেষ্টার দ্বারা তাহারা অবস্থান করিতেছেন, তথা সকটাদি কাষ্টময় বস্তু সকল তাহা কি প্রকৃতপক্ষে সচ্চিদানন্দ স্বরূপ? তার উত্তরে বলা যায়, বৈকুণ্ঠবর্তী সিদ্ধান্ত অনুসারে সমস্তই অনবদ্য হয়ে থাকে। অর্থাৎ বৈকুণ্ঠেও তিনাদি বস্তু বা বানরাদি জন্তু সকল তাহারা সচ্চিদানন্দময় হয়ে থাকে। তার সেইরূপ গোলকেও কংসাদি দৈত্য বা সকটাদি বস্তুসমূহ তাহা সমস্তই সচ্চিদানন্দময়। কেবল প্রভুর লীলা বিনোদার্থই তাহারা তত্ত্বৎ রূপ ধারণ করে তত্ত্বৎ অনুযায়ী লীলা করিতেছেন। এ বিষয়ে যে কিছু প্রমাণ বচনের অপেক্ষা রইল তাহা পরে উক্ত হবে। মাতুরোত্তম তত্রোত্তম মহাশ্চর্যমিদং শৃণু কথ্যমানং ময়া কিঞ্চিৎ শ্রীকৃষ্ণস্য প্রভাবতঃ বালকাস তরুণা বৃদ্ধা উপাস্তে কোটি কোটি সর্বে বিদুর মহাপ্রিয়া নং কৃষ্ণস্য নেতর। হে মাতুরোত্তম, শ্রীকৃষ্ণের কৃপা প্রভাবে সেই শ্রী গোলক সম্বন্ধে কিছু আশ্চর্য মাহাত্ম্য বর্ণনা করিতেছি, আপনি শ্রবণ করুন। পুনরায় সেই শ্রী গোলকবাসীর ভাব বিশেষের মহত্ব হেতু অন্য প্রকারে শ্রী গোলকের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করিতেছেন। বলছেন, হে মাথুরোত্তম, অর্থাৎ মথুরবাসীর মধ্যে উত্তম, শ্রী গোলক সম্বন্ধে পরমাশ্চর্য মহত্ব শ্রবণের অবদান বিশেষের জন্য, অর্থাৎ বিশেষভাবে মনোযোগ সহকারে যাহাতে শ্রবণ করেন তার জন্যই এইরকম সম্বোধন করছেন। বক্সমান মাহাত্ম্য বাক্য এবং মনের বিষয় না হলেও শ্রীকৃষ্ণের কৃপা বিশেষ বলে তাহার সংক্ষেপে বর্ণনা করিতেছি, আপনি শ্রবণ করুন। সেই গোলকে কোটি কোটি বালক, তরুণ, বৃদ্ধ, গোপসমূহ বাস করেন, পরন্তু ইহারা সকলেই মনে করেন যে আমি শ্রীকৃষ্ণের মহাপ্রিয়, আমার মতো অপর কেউ শ্রীকৃষ্ণের প্রিয় নয়। প্রথমত তত্ত্বত্ব পুরুষগণের ভাব বিশেষ, অর্থাৎ তাহাদের ভগবান শ্রীকৃষ্ণের যে ভাব, সেই বিশেষ ভাব প্রদর্শনের জন্য তিনটি শ্লোকের অবতারণা করে বলছেন যে তাঁরা সকলেই জানেন, মানেন যে আমি শ্রীকৃষ্ণের পরম প্রিয়, অপর কেহ নহে। তথৈব ব্যবহারোপি তেষাং কৃষ্ণে সদেক্ষতে প্রত্যেকং তেষু তস্যাপি বিশুদ্ধস্তাদিগে বসম। তাহারা শ্রীকৃষ্ণের প্রতি তাদৃশ ব্যবহারও করে থাকেন, আর শ্রীকৃষ্ণ তাহাদের প্রতি তাদৃশ বিশুদ্ধ ব্যবহার করে থাকেন।
তাহারা যে কেবল তাদৃশ বিবেচনা মাত্র করেন, অর্থাৎ শুধু যে মনে ভাবেন আমি শ্রীকৃষ্ণের পরম প্রিয়, অপর কেউ নয়, শুধুমাত্র বিবেচনা নয়, শ্রীকৃষ্ণের সহিত নিরন্তর তদ অনুরূপ ব্যবহারও তারা করে থাকেন। তাহাতেই বলছেন যে সেই গোপবর্গ শ্রীকৃষ্ণের সহিত যাদৃশ বিশুদ্ধ ব্যবহার, অর্থাৎ ভোজন পান ইত্যাদি নির্বাহ করেন, শ্রীকৃষ্ণ সেই গোপবর্গের প্রতি তাদৃশ বিশুদ্ধ ব্যবহার, অর্থাৎ তাহাদের ব্যবহারের অনুরূপ ব্যবহার করে থাকেন, অথবা পরম প্রিয়তম বিষয়ক কৃত্যের অনুরূপ ব্যবহার করে থাকেন। এই ব্যবহারে কিন্তু কাহারও কোনো কাপট্য নাই, অর্থাৎ আরোপিত নাই, স্বতঃস্ফূর্ত তাহাদের মনের ভাব বা তদনুরূপ যে ব্যবহার শ্রীকৃষ্ণের প্রতি বা শ্রীকৃষ্ণেরও তাদের প্রতি, ইহা কোনো অভিনয় নয়, কোনো আরোপিত ভাব নয়, স্বতঃস্ফূর্ত ভাব, অর্থাৎ নিত্য সত্য ভাব। পরম প্রিয়তম বিষয়ক কৃত্যের অনুরূপ ব্যবহার তিনি করে থাকেন। একের ব্যবহার পরম প্রিয়তা হেতু তাত্ত্বিকী এবং অপরের ব্যবহার কৌশলপূর্ণ বলে অতাত্ত্বিকী, এরূপ কোনো কাপট্য ব্যবহার এখানে নাই। পরস্পরের প্রতি যে ব্যবহার, তাহা নিষ্কপট, অর্থাৎ স্বতঃস্ফূর্ত। তথাপি তৃপ্তি কস্যাপি নৈব দেতি কদাচন প্রেম তৃষ্ণা চ বিবিধা দৈন্যমাত বিবর্ধতে। তথাপি কদাচ কাহারও তাহাতে তৃপ্তি লাভ হয় না, বরং উত্তরোত্তর প্রেম তৃষ্ণা বর্ধিতই হয়ে থাকে, কারণ সেই প্রেম তৃষ্ণা হতে দৈন্যই বৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। তৃপ্তি অর্থাৎ পরিপূর্ণতা। কেবল যে তৃপ্তি হৃদয় হইতেছে না তাহা নয়, অর্থাৎ তাহারা প্রেম সেবার মাধ্যমে তাহাদের প্রীতি জ্ঞাপন করে তাহারা তৃপ্ত হন না, অর্থাৎ নিজেকে নিঃশেষে বিলিয়ে দিয়েও তাহাদের তৃপ্তি হয় না। প্রেম বিশেষ থেকে শ্রীকৃষ্ণ বিষয়ক নানা সেবা ভাবনা তৃষ্ণা, তাহা উত্তরোত্তর বর্ধিতই হয়ে থাকে। বহু বিচিত্র নবনবায়মান নতুন নতুন সেবা ভাবনা, তাহাতেই বলছেন এটি হচ্ছে প্রেম তৃষ্ণা। প্রেম হেতু অর্থাৎ হৃদয়স্থ প্রেম বা প্রীতি ভালোবাসার থেকে উদ্ভূত যে লোভ বা লালসা, সেবা ভাবনা, তাহাই হইতেছে প্রেম তৃষ্ণা। সেটি কিরকম? কোনো অভিমানাত্মক নয়, তার মাধ্যম দিয়ে কোন রকম চিত্তের কোনো অভিমানের লেশাভাস নাই, বরং সম্পূর্ণ তাহার বিপরীত, দৈন্যাত্মক। সেই যে প্রেম তৃষ্ণা, তাহা হচ্ছে দৈন্যাত্মক, অর্থাৎ সেই প্রেম তৃষ্ণার জননী হচ্ছেন দীনতা। এই জন্য মিলনেও প্রায়শ বিরহার্থী স্বভাবেই পর্যবসিত হয়, অর্থাৎ মিলনও বিরহে গিয়ে পর্যবসান হয়, অর্থাৎ বিবিধ প্রেম তৃষ্ণা তাহা উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। এই জন্যে সেই যে তৃষ্ণা, অর্থাৎ সেই যে সেবা বাসনা, সেবা ভাবনা, তাহা পূরণ হলেও প্রতিক্ষণে আবার নতুন নতুন সেবা বাসনার উৎপত্তি হয়ে যায়। এই জন্যে মিলনে অর্থাৎ পূরণ হলেও সেবা বাসনার অর্থাৎ সেই প্রেম তৃষ্ণার কোনো কমতি হয় না, উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। পরম প্রেম বিশেষের স্বভাবে কাহারও কদাচ সেই প্রেম তৃষ্ণার তৃপ্তি হয় না।
গোপীষু চ সদা তাসু প্রত্যেকং কোটি কোটিষু পরা প্রীতি কৃপা শক্তি রূপী সাতস্য বিশ্বতে। তথায় কোটি কোটি গোপী বাস করিতেছেন এবং প্রত্যেকেরই শ্রীকৃষ্ণের প্রতি পরাপ্রীতি বর্তমান আছে, আর শ্রীকৃষ্ণেরও তাহাদের প্রতি ঠিক তদনুরূপ কৃপা আসক্তি তাহা বর্তমান আছে। শ্রী গোলকস্থিত গোপীগণের প্রত্যেকেরই শ্রীকৃষ্ণের প্রতি যাদৃশী পরম প্রীতি, শ্রীকৃষ্ণেরও ঠিক তাই প্রতি গোপীর প্রতি তাদৃশী পরম প্রীতি লক্ষণা কৃপা, অর্থাৎ কৃপা শক্তি বা তদেক পরতা তাহা দেখা যায়। জয়া যুক্তি শতৈর ব্যক্তম মাদৃশৈর অনুমন্নতে আভিসম ন পৌন্নয়ত্রত্রত্বয়পস্য প্রিয়জন। এই জন্যে আমরা শত শত যুক্তি দ্বারা স্থির করেছি যে গোপীগণ শ্রীকৃষ্ণের যাদৃশ প্রিয় তাদৃশ প্রিয় গোলকে বা অন্য কোন ধামে কুত্রাপি কেহ বর্তমান নাই। সেই প্রীতিলক্ষণা কৃপা আমরা নিরন্তর শত শত যুক্তি বলে নিশ্চিত ভাবে তাহা নির্ধারণ করেছি। কি নির্ধারিত হয়েছে? যে সেই আবিরি রমণীগণ শ্রীকৃষ্ণের যাদৃশী প্রিয়া তাদৃশী প্রিয়া অন্য পুত্রাপির কি কথা এই গোলকেও বর্তমান নাই। অর্থাৎ গোপীগণের সমান অন্য কেহ শ্রীকৃষ্ণের প্রিয়া নহে। তত্রাপি ইয়াং প্রতি প্রেম বিশেষয়স্য যদেক্ষতে তদা প্রতীয়তে কৃষ্ণস্যই সেব নিতরাং প্রিয়া। তথাপি ওই গোপীগণের মধ্যেও যখন তিনি যাহাকে প্রেম বিশেষের সহিত অবলোকন করেন, সেই সময় প্রতীত হয় যে তিনি শ্রীকৃষ্ণের পরম প্রিয়। এইরূপ সামান্য সকলের কথা বলে এখনে প্রত্যেকের বিশেষ বলছেন। এইরূপে সেই সকল গোপীগণ শ্রীকৃষ্ণের প্রিয়তমত্বে সাম্য হলেও যখন তিনি যে গোপীর প্রতি নিরীক্ষণ করেন তখন ইহাই প্রতীতি হয় যে তিনি শ্রীকৃষ্ণের সর্বত অসাধারণ প্রিয় পাত্রী। অর্থাৎ ইহাতেই প্রভুর অসাধারণ প্রেম বিশেষ বর্তমান আছে, অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়া এরূপ মনে হয়ে থাকে। সর্বাস্তদুচিতাং তাস্তু ক্রীড়াসুখ পরস্পরাম সর্বদানুভবন্তয়োপি মন্যন্তে প্রেম ন প্রভু। প্রত্যেকং চিন্তয়ন্তেব মহ কিং ভবিতা কিয়ৎ সৌভাগ্যং মম येन স্যাং কৃষ্ণস্যাদমদাস্যপি। যদ্যপি এই সকল গোপিকা নিজ নিজ যোগ্যতা অনুসারে পরম প্রেম বিশেষের সহিত ক্রীড়াসুখ পরম্পরা সর্বদা অনুভব করে থাকেন, তথাপি প্রেম স্বভাবে তাহারা প্রত্যেকেই মনে করে থাকেন যে শ্রীকৃষ্ণে আমার বিন্দুমাত্র প্রেম নাই। এই জন্য তাহারা প্রত্যেকেই চিন্তা করে থাকেন আমার এমন কি সৌভাগ্য হবে যে শ্রীকৃষ্ণ আমায় তার অধমা দাসী বলে অঙ্গীকার করবেন বা গণনা করবেন। বহুতর গোপীর প্রতি শ্রীকৃষ্ণের পরম প্রেম বিশেষ বর্তমান থাকলেও কোনো সময় কাহারও প্রতি প্রীতি ব্যবহার সংকোচ হইতেছে না।
এ কথা বলবার জন্য প্রত্যেক গোপীর প্রেম ও পরিপাক নিষ্ঠা বিশেষ প্রদর্শন করিতেছেন। সকল গোপিকাই তাহার পরম প্রেম ও বিশেষের উপযুক্ত, কারণ তাহার ক্রিয়াসুখ পরম্পরা সর্বদা অনুভব করলেও মনে করিতেন যে আমার শ্রীকৃষ্ণের প্রতি প্রিয়তা নাই। এই প্রকারটি দৈন্যতা, খেদ বুদ্ধি, ইহাই হচ্ছে প্রেম ও পরিপাকের পরিচারক। অতএব তাহারা প্রত্যেকে চিন্তা ও অভিলাষ করে থাকেন যে আমার এমন কি সৌভাগ্য হবে যে প্রভু শ্রীকৃষ্ণ আমায় তার এক অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অধমা দাসী বলে গণনা করবেন। ইহা দৈন্যতা প্রসূত, দৈন্যতারই প্রতিফলন। এইরূপ গোপ সকল পরম প্রিয়তম হলেও কদাচিৎ আপনাকে শ্রীকৃষ্ণের দাসবর বলেই গণনা করে থাকেন। এখানে কদাচিৎ বলার তাৎপর্যেই গোপগণ কখনো কখনো আপনাকে শ্রীকৃষ্ণের পরম প্রিয়তম মনে করে নিজ নিজ সৌভাগ্য বিশেষ ভাবনা করে থাকেন, কিন্তু পরম প্রেম ও স্বভাবে কদাচিৎ তৃপ্তি লাভ করতে পারেন না, অর্থাৎ কখনো তৃপ্তি লাভ করেন না। এই জন্য শ্রীকৃষ্ণের প্রেম সেবা বিষয়ে সর্বদাই বিবিধ তৃষ্ণা যুক্ত হয়, কিন্তু গোপীগণ প্রেম ও পরিপাক নিষ্ঠা হেতু সর্বদাই অতৃপ্তি বিশেষ ভজনা করে থাকেন। কখনোই তাহাদের তৃপ্তি আসে না, বরং অতৃপ্তি নিরন্তর বর্জিতই হতে থাকেন। সুতরাং গোপীগণই পরম দীনতা প্রাপ্ত হয়ে থাকেন। এই জন্যে কখনো আপনাকে অধমা দাসী বলে মনে করতেও বিন্দুমাত্র সংকুচিত হয় না, কেবল তাহার দাস্যমাত্র প্রাপ্তিকেই পরম সৌভাগ্য বলে মনে করেন। এত দ্বারা গোপ সকল থেকেও গোপীগণের যে ভাব বিশেষ, ভাব ও বৈশিষ্ট্য, তাহাই বর্ণিত হইতেছে। যদিও বৈকুণ্ঠ পার্শ্বদগণেরও ভক্তি স্বভাব বলে শ্রী ভগবৎ চরণারবিন্দের ভজনানন্দ বিষয়ে তৃপ্তি নাই, কারণ ইহা ভক্তির স্বর্গত ধর্ম, অতৃপ্তি। তা সেই যেখানেই হোক, বৈকুণ্ঠ ধামে হোক বা শ্রী গোলকেই হোক, তথাপি তাহারা প্রত্যেকেই চিন্তা করে থাকেন যে আমাদের সকলের উপর পরম শক্তিমান শ্রী ভগবানের কৃপারাশি নির্বিশেষে বর্তমান আছেন। ইহা বৈকুণ্ঠবাসীগণের ভাব। এই জন্যেই বৈকুণ্ঠবাসী পার্শ্বদগণ অপেক্ষা শ্রী গোলকবাসীগণের ভাব বিশেষের উৎকৃষ্টতা, অর্থাৎ ইহাই হচ্ছে তারতম্য। এখানেই ভেদ। বৈকুণ্ঠবাসীদের কিছু তৃপ্তির আভাস আছে যে ভগবানের কৃপাশী নির্বিশেষভাবে সদা সর্বদাই আমাদের প্রতি বর্তমান আছেন, কিন্তু গোলকবাসীর চিত্তে তদজাতীয় ভাব জাগে না, তৃপ্তি নাই, সদা সর্বদাই অতৃপ্তি। এইভাবেই গোলকের বৈশিষ্ট্য সম্বন্ধে আরো যাহা কিছু বর্ণনা করবেন শ্রীমন মহাপ্রভু